পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমাদের সৌভাগ্য যে আমরা দয়ালকে পেয়েছি। তিনি দয়া করে আমাদের কাছে নিজেকে ধরা দিয়েছেন। গুরু পুরুষোত্তম রূপে সব দেবতার তিনি সাকার রূপ, যে রূপের মধ্য দিয়ে তাকে সহজে পাওয়া যায়। তিনি সাধারণ মানুষের মতো অতি সহজভাবে সবার মাঝে থাকতে পারেন। সবার মাঝে থেকেই তিনি জীবন সুরক্ষার পথ বলে দেন। আমাদের এই সংসারের মধ্যে অতি সহজভাবে যেমন তিনি থাকেন, সংসারের এই কর্মকাণ্ডের মধ্যেই তাকে সহজে লাভ করা যায়। সংসার কি কাউকে বেঁধে রাখে? একমাত্র ভালোবাসা দিয়ে বেঁধে রাখা সম্ভব। তার এই বিপুল বিশাল সংসারে কেবল ভালোবাসার জোরেই ধরা আছে সবটা। সংসারকে আন্তরিকভাবে আপন করে গ্রহণ করলে অনেক সমস্যার সমাধান খুব সহজেই হয়। ভরপুর মন নিয়ে সংসার করলে তিনি বুঝিয়ে দেবেন সংসারের সব কিছুর মধ্যেই তিনি জড়িয়ে আছেন। এই সংসার তারই দান। এই বোধ নিয়ে চলতে থাকলে সংসার তখন আর বদ্ধ কারাগার নয়, মুক্তির সিংহাসন, যেখানে ভক্তি তার অজস্র সম্পদ নিয়ে অপেক্ষা করে থাকে। এই জগতের অতি ক্ষুদ্র, অতি তুচ্ছকেও তার প্রেমের অধিকার থেকে তিনি বঞ্চিত করেননি। তাই তো তিনি পরম প্রেমময়। দেওঘরে বড়াল বাংলোয় গৃহের প্রাঙ্গণে একদিন শ্রী শ্রী ঠাকুর সমাসীন। বিকেলবেলা এক গুজরাটি ভদ্রলোক এসে বললেন তিনি ঠাকুরের সঙ্গে কিছু ব্যক্তিগত কথা বলতে চান এবং তা একান্ত গোপনে। সেখানে কেউ থাকতে পারবে না। ভদ্রলোক গুজরাটি, হিন্দি ও ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না। তাই বলতে হলে তাকে যে কোনো একটিতেই বলতে হবে। কিন্তু জাগতিকভাবে শ্রী শ্রী ঠাকুর ওই ভাষাগুলি জানেন না। উক্ত ভদ্রলোক যে ভাষাতেই তার কথা বলুন না কেন, তাকে বুঝতে হবে এবং তার বোধগম্য করে দিতে হবে। তাই তাকে বলা হলো কথা বুঝিয়ে দেবার জন্য একজন দোভাষী লোক কাছে থাকা দরকার। কিন্তু সেই ভদ্রলোক কিছুতেই রাজি হচ্ছেন না। তিনি একান্ত গোপনে ঠাকুরের সঙ্গে কথা বলবেন। ঠাকুর তখন ভক্তদের একটু দূরে সরে যেতে বললেন। তারপর সেই ভদ্রলোক কথা বলতে লাগলেন। ঠাকুর মনোযোগ দিয়ে শুনছেন আর হাত চোখের ভঙ্গিমা সহ তাকে বুঝিয়ে দিচ্ছেন। ভদ্রলোকটি কথার পিঠে কথা বলে চলেছেন, অনুরূপভাবে ঠাকুর উত্তর দিয়ে চলেছেন। তাদের কথোপকথন যে কি ভাষায় চলছে তা কারো জানার উপায় ছিল না। প্রায় আধ ঘন্টা এভাবে কথা চলার পর দেখা গেল সেই ভদ্রলোক বেশ সন্তুষ্ট চিত্তে উঠে এলেন। এখন প্রশ্ন, ওই আলাপ কোন ভাষায় হয়েছিল যার ফলে একজন নবীন অবঙ্গভাষী আগন্তুক তার সমস্যার সমাধান পেয়ে পরিতৃপ্ত হয়ে ফিরে গেলেন? শ্রী শ্রী ঠাকুর অনন্ত প্রেমাধার। তিনি মুখে তার যে ভাষায় ঝরুক না কেন তা মানুষের অন্তরের অন্তঃস্থলকে স্পর্শ করে। তাই এই ভাষা বুঝতে কারোরই অসুবিধা হয় না। মুখের ভাষা সকলে না বুঝলেও বোঝে প্রাণের ভাষা, বোঝে দরদের মিষ্টি ছোঁয়া। তাই শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে যেই এসেছে সেই আপ্লুত হয়ে ফিরেছে। অতলান্ত ভালোবাসার প্লাবনে অনুভব করেছে স্নেহ, প্রেম, দয়া, মমতার এক অপার্থিব পরশ। আর সেই দিব্য পরশে দূর হয়েছে নিকট, অপরিচিত হয়েছে সুপরিচিত। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের প্রেম হলো জীবনের প্রতি প্রেম। জীবনকে তিনি ভালোবাসেন।
একটি জীবনকেও তিনি নষ্টভ্রষ্ট হতে দেন না। তার কাছে এসে মানুষ প্রাণোচ্ছল হয়ে উঠেছে, ভাঙা মন জোড়া লেগেছে, মরা হৃদয়ে জেগেছে প্রাণের জোয়ার। আসুন আমরা সকলেই সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে অনুসরণ করে তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি। তিনি যেভাবে বলেছেন আমরা সকলে মিলেই তার সেই চলনগুলি শিখতে থাকি। তিনি কিভাবে বলেছেন? তিনি বলেছেন, যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাবৃতি। আমরা জীবনে ঠাকুরকে গ্রহণ করে আমরা যারা সৎসঙ্গী, আমরা প্রত্যেকেই বলে থাকি আমরা ভালো আছি। তিনি যে পরম প্রেমময়, তিনি যে সকল সময় আমাদের প্রতি দয়া করেন, আমরা বাস্তব জীবনে সকল সময় অনুভব করে চলেছি। তাই সকলেই আমরা ঠাকুরের কথা মতো চলার চেষ্টা করব। ঠাকুর বলেছেন, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। তাই আমাদের করতে হবে, না করলে ফল পাওয়া যায় না কখনোই। তাকে অনুসরণ করে আমাদের চলতে হবে। তিনি যেমনটি বলেছেন ঠিক তেমনটি। পরম পিতার রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে পুরুষোত্তমম।